প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটি সেফটি ট্যাঙ্কির ভিডিও। দেখেন, আপনারা এই সেফটি ট্যাঙ্কি করার সময় এরকম বাধার সম্মুখীন হতে পারেন। জায়গা স্বল্পতার কারণে আপনাদের সেফটি ট্যাঙ্কির ভিতরে ফাউন্ডেশনের বেজ আসতে পারে। সেজন্য এই বেজটা যাতে সেফটি ট্যাঙ্কির ভিতরে না পড়ে, সেজন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা সেই বেসটা সেফটি ট্যাঙ্কির ভিতরে রাখেন, তাহলে আপনাদের এই ফাউন্ডেশনের যত টাকা সব নষ্ট হয়ে যাবে। সেফটি ট্যাঙ্কির ভিতরে কোনো বেজ, কলাম বা গ্রেড বিম রাখা যাবে না। যেহেতু আপনারা যে সেফটি ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই সেফটি ট্যাঙ্কিটার ভিতরে দুটো বেজ পড়ে গেছে। দেখুন, একটা বেজ আর ওই একটা বেজ, দুটো বেজ পড়ে গেছে। জায়গা স্বল্পতার কারণে আমরা এই সেফটি ট্যাঙ্কিটার এভাবে করতেছি। আপনারা যদি এরকম আপনাদের কাজের ভিতরে সেফটি ট্যাঙ্কির ভিতরে যদি বেজ পড়ে যায় বা ডিপ কম হয়, গভীরতা সেফটি ট্যাঙ্কির কম হয়, তাহলে এভাবে কাজ করতে পারবেন। সেজন্য আপনাদেরকে এই বেজের এই সাইড দিয়ে এরকম সাইড দিয়ে আবার ইট গাঁথে দিতে হবে। দেওয়ার পরে এর উপরে আবার ফিলিং করে আবার এই জায়গাটাও ঢালাই দেওয়া হবে। এই পাশটা প্লাস্টার করে এটা আবার ঢালাই দেওয়া হবে। এতে করে আমাদের বেসটা সম্পূর্ণ নিরাপদ থাকবে, ফাউন্ডেশনের কোনো ক্ষতি হবে না, আমাদের সেফটি ট্যাঙ্কির গভীরতাটাও পেয়ে যাব। যেহেতু এই বেজ এবং এই বেজ এই সাইটের জায়গা স্বল্পতার কারণে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এতে করে বাড়তি খরচ হবে, কিন্তু বেজের যাতে কোনো ক্ষতি না হয়, ফাউন্ডেশন যাতে ক্ষতি না হয়, এই জন্য এইটাকে সুন্দর করে ওয়াটারপ্রুফিং করে ভালো করে প্লাস্টার করে এইটা পুরোটাই প্লাস্টার করব এবং এর উপরে আবার পুনরায় এটা 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি বালু দিয়ে তারপরে আবার ঢালাই দেওয়া হবে। বেজের বা গ্রেড বিম বা কলামের কোনো সংস্পর্শে আমরা সেফটি ট্যাঙ্কির সম্পর্ক রাখবো না। আপনারা যে সেফটি ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 চেম্বার, 3টি চেম্বার হবে। আপনারা আরো একটি কাজ করতে পারেন। এখানে যে জিনিসটা এই ভিডিওতে যে গাঁথনিটা দেওয়া হয়েছে, এই গাঁথনিটা আপনারা খুব সতর্কতার সহিত গাঁথবেন। আপনারা এরকম করে গাঁথনি দেবেন না। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে গাঁথনিটা, এটা কলামের পাশে 5 ইঞ্চি নেওয়া হয়েছে, কলাম থেকে বাইরে 5 ইঞ্চি নেওয়া হয়েছে। কলাম থেকে গাঁথনিটা কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা রেখে গাঁথনি করবেন। এই দেখুন, এখানে এই কলামটার এটা পুরোটা 10 ইঞ্চি গাঁথনি, বাট এখানে কলামের 5 ইঞ্চি নেওয়া হয়েছে এবং কলামের 5 ইঞ্চি বাইরে নেওয়া হয়েছে। কিন্তু আপনারা যেটা করবেন, আপনারা এই কলাম থেকে কমপক্ষে 2 ইঞ্চি পরেই 10 ইঞ্চি গাঁথনিটা দেবেন। এই কলাম থেকে এই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরে গিয়ে আপনারা এই গাঁথনিটা দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।